ভুবনেশ্বর স্টেশন থেকে ধরব বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনের ভুবনেশ্বর ছাড়ার সময় সকাল 9:35। নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগেই ট্রেন ঢুকে পড়ল স্টেশনে। আমাদের দুজনের বুকিং রয়েছে এসি ফার্স্ট ক্লাস কেবিনে। অনেক প্যাসেঞ্জারই নামলো ভুবনেশ্বরে, আবার অনেকেই উঠল ভুবনেশ্বর থেকে। ট্রেনে উঠে করিডোরের প্রথম কেবিনই আমাদের বাপ মেয়ের বুকিং কেবিনের আপার এবং লোয়ার বার্থে। আপার বার্থে কম্বল বালিশের পাশে রেখে দিলাম আমাদের লাগেজ। আমাদের উল্টো দিকে রিজার্ভেশন রয়েছে একটা বাঙালি পরিবারের। কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে ভুবনেশ্বরে। ওয়ার্ল্ড কাপের খেলা চলছে। চার্জার প্লাগ ইন করে G5 চালিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম মিল্ক টি। দুটো জলের বোতল এবং নিউজ পেপার দেওয়া হলো। ওপরে প্যাকেট খুলে বেডশিট এবং টাওয়েল বার করে নিলাম। বেডশিটগুলো নতুন। জানলা দিয়ে দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে। ভুবনেশ্বর স্টেশন ছাড়ার পর অনেকগুলো পরপর নদী পড়ে। এখনো নদীগুলোতে তলায় বালি দেখা যাচ্ছে, তবে কিছুদিন পরে পুরো জলে ভরে যাবে নদী। কিছুক্ষণ চলার পরই দূরে ঝাপসা টিলা পাহাড় দেখতে পাচ্ছি। মেয়ে শুয়ে পড়লেও আমি জানলার ধারে বসে প্রকৃতি উপভোগ করতে লাগলাম। বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে। দুরন্ত গতিতে ছুটে চলেছে দুরন্ত এক্সপ্রেস। আমরা দুজনেই লোয়ার বার্থেই আছি। জানলার ধারে বসে দূরে পাহাড় এবং সবুজ ক্ষেত দারুণ দেখতে লাগছে। বৃষ্টি কমে আসতে পাহাড়গুলো বেশ পরিষ্কার হয়ে উঠল। বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে ভুবনেশ্বরের পরের স্টপেজই হাওড়া। একটা ছোট্ট ঘুম দিয়েই মেয়ে উঠে পড়েছে। দুজনে পাশাপাশি বসে এনজয় করতে লাগলাম। আরো বেশ কয়েকটা নদী আমরা পার করছি। ব্রিজের পিলারগুলোর তলায় আমি দেখেছি কচ্ছপ এসে জড়ো হয়। আমরা পেরোচ্ছি জাজপুর কেওনঝড় স্টেশন। আরো অনেক চেনা অচেনা স্টেশন পেরিয়ে চলেছে ট্রেন। অনেকক্ষণ জানলার ধারে তাকিয়ে চোখটা ধরে উঠল। আপার বার্থে উঠে শুয়ে পড়লাম। বেশিক্ষণ শোয়া হলো না। নিচে চলে এসেছে গরম গরম স্যুপ। কাঁচের পাত্র, গরম জল আর টমেটো স্যুপের স্যাশে দেওয়া হয়েছে ট্রেতে। ফার্স্ট এসির লোয়ার বার্থ বেশ চওড়া। দুজনে আরাম করেই বসে আছি। দুপুর 2টো নাগাদ চলে এলো লাঞ্চ। আমাদের দুজনেরই নন ভেজ, তবে একজন অর্ডার করেছি এগ কারি, আরেকজন চিকেন কারি। ফার্স্ট এসির বৈশিষ্ট্য হলো আলাদা করে কাঁচের প্লেট এবং বোল দেওয়া হয়। লাঞ্চ সেরে জানলার দিকে তাকিয়ে প্রকৃতি দেখতে দেখতে কখন যে হাওড়া এসে গেল টেরই পেলাম না।